বর্তমানে যে প্র্যাকটিস সেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট। আর এই প্র্যাকটিস সেটটা থেকে আমরা কিন্তু ৪৯টি প্রশ্নের সমাধান করে ফেলেছি। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় সিলেবাস কী আছে। তো সেখানে কিন্তু 25টা থাকবে আপনার জেনারেল স্টাডিজ, আর 25টা থাকবে রিজনিং, 25টা অঙ্ক, আর 10 নম্বর থাকবে আপনার ইংরেজি। তো আমরা ইতিমধ্যে 48 দাগ পর্যন্ত প্রশ্নের সমাধান করে ফেলেছি এই প্র্যাকটিস সেটটা থেকে। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু 30শে মার্চ কর্মসংস্থান থেকে নেওয়া প্র্যাকটিস সেট। আজকে এই প্র্যাকটিস সেটে 49 দাগের প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো সমাধান দেখব। তো 49 দাগের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু রিজনিং। তো আমাদের রিজনিং এবং এই যে প্রশ্ন এই প্র্যাকটিস সেটে বাকি আছে, আমরা সেটা কিন্তু আজকে সমাধান করছি। তো দেখুন 49 দাগের যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা হচ্ছে বেমানান শব্দজোটটি খুঁজে বের করুন। তো এই যে রিজনিংটা কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ সহ কলকাতা পুলিশ পরীক্ষায় কিন্তু এই রিজনিংয়ের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখব 49 দাগের এই প্রশ্নটি। প্রশ্ন আছে বেমানান শব্দজোটটি খুঁজে বের করুন। তো এখানে এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, বেমানান শব্দজোটটি আপনি খুঁজে বের করুন। তো এখানে 50:7, 21:3, তারপর দেখুন 57:8, 29:4। তো আপনি একটা কাজ করুন, এই যে আপনার 50 আছে, তো আপনি এই 7কে 7 দিয়ে গুণ করুন। তো 7কে 7 দিয়ে যদি আপনি গুণ করেন, তাহলে 7 7 49 যোগ 1, তাহলে দেখুন এখানে 50 চলে আসছে। 7 7 49, 8 7কে 8 7 দিয়ে গুণ করেছি, তারপরে 1 যোগ করেছি, 50 চলে এসেছে। ঠিক এখানে আছে আপনার 3কে আপনি 7 দিয়ে গুণ করুন। 3 আর 7 যদি আপনি গুণ করেন, তাহলে 3 7 21 হবে, যোগ 1 করবেন। তো 3 7 21 আর 1 22 হবে। কিন্তু আপনার এখানে 22 হচ্ছে না, হচ্ছে কত 21। ঠিক আছে, আপনি এই পর্যন্ত থাকুক। এবার আপনি একটা কাজ করুন, 8কে 7 দিয়ে গুণ করুন, তো যোগ 1 করুন। তো 27টা 56, এই 7 আর 8 গুণ করলে হয় 56, আর 1 দাও 57। তো এখানে হয়ে যাচ্ছে 57। দেখুন এখানে 57 আছে। এখানে আপনার 4কে 7 দিয়ে গুণ করুন, 4 7 28, আর 1 দাও 29, যোগ 1, তাহলে দেখুন এখানে 29 হচ্ছে। এখানে কিন্তু এই 29ই আসছে। তাহলে সবার 7 গুণ করে 1 যোগ করেছি, সবার কিন্তু আপনার যে উত্তরটা বেরিয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে 3-এর সাথে 7 গুণ করুন, তো 3 7 21, তার সঙ্গে 1 যোগ করলে 22 হচ্ছে। এখানে কিন্তু আছে আপনার 21, কিন্তু হচ্ছে কত 22। তো এখানে বলছে বেমানান শব্দজোটটি খুঁজে বের করতে। বেমানান শব্দজোট বলতে এটাই হবে। এখানে হওয়ার কথা 22, কিন্তু হয়েছে 21। তো বিদ্যারটা এর সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরে রিজনিংয়ে, অর্থাৎ 50 দাগের প্রশ্নে। এক্স হলো ওয়াই এর স্বামী। এক্স হলো ওয়াই এর স্বামী। তো এক্স আর ওয়াই, তো এক্স হলো ওয়াই এর স্বামী। তো এক্স হচ্ছে হাজব্যান্ড, আর ওয়াই হচ্ছে ওয়াইফ। কারণ বলেছে এক্স হলো ওয়াই এর স্বামী, তার মানে এক্স ওয়াই হাজব্যান্ড আর ওয়াইফ। তো ডব্লু হলো এক্স এর কন্যা, ডব্লু হলো এক্স এর কন্যা। তো এক্স এর কন্যাকে ডব্লু কন্যা, এবং জেড হলো ডব্লুর স্বামী। জেড হলো ডব্লুর স্বামী, তো জেড এখানে দেবো। তাহলে এরাও হাজব্যান্ড ওয়াইফ, এটাও হাজব্যান্ড ওয়াইফ। তো এখানে এইচ ইউএস হাজব্যান্ড, এইচ ইউএস দিয়ে রাখলাম। আর এখানে এই ডব্লুটাও কিন্তু ওয়াইফ। কার ওয়াইফ? এই জেডের ওয়াইফ। আবার কিন্তু এই এক্স এর কন্যা। এখন বলছে এন হলো জেডের কন্যা। এন, এই এন হলো জেডের কন্যা। তো এন হলো জেডের কন্যা। এখন তাহলে এন এক্স এর কে হন? তাহলে এই যে এন এক্স এর কে হন? তো এর দাদু নাতির একটা সম্পর্ক হবে, কারণ মেয়ের মেয়ে, এক্স এর মেয়ের মেয়ে। এই এন, এন হচ্ছে এক্স এর মেয়ের মেয়ে। তার মানে মনে করুন আপনার যদি কোনো বোন থাকে বা আপনার যদি কোনো দিদি থাকে, তাহলে তার যে মেয়ে, সেই মেয়ে আপনার বাবার কি বলবে? তাহলে নিশ্চিত একটা দাদু নাতির সম্পর্ক থাকবে। তো 50 দাগের তাহলে সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু যেহেতু মেয়ে এটা, তাহলে নাতনি, নাতনি হবে, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। ছেলে হলে নাতি হতো, কিন্তু মেয়ে যখন নাতনি হবে। তো এখানে কিন্তু ঠাকুরদা হবে না, আর নাতি হবে না। নাতি হবে না কারণ ছেলে তাই হবে না, মেয়ে যেহেতু তাই নাতনি হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 1 দাগের এই প্রশ্নে। বি যদি 2 হয়, তবে রোজ ডল এর কোডের মধ্যে পার্থক্য কত? বি যদি 2 হয়, তবে রোজ আর ডল এর কোডের মধ্যে পার্থক্য কত? তো এই সমাধানটা আমরা করবো, তবে তার আগে আমরা একটা ছবি নিয়ে আসবো এখানে। তো চলুন ছবিটা নিয়ে আসি, তারপরে যে অঙ্কটা সমাধান করছি। তো আমরা তার জন্য কি করব, এটা আমরা মুছে দেবো একটু। এটা আমরা মুছে দেবো, মুছে এই জায়গাটা একটা ছবি আনবো। তো আমরা এই ছবিটা এখানে নিয়ে এলাম। তো নিয়ে আসার পরে আমরা এবার দেখবো এই প্রশ্নের সমাধান কীভাবে করা যায়। তাহলে দেখুন এখানে বলছে বি যদি 2 হয়, তো তার মানে এখানে যদি এটাকে আমরা 1 ধরি, বিটাকে 2 ধরি, সিটাকে 3 ধরি, আর ডিটাকে 4, আর ইটাকে 5 ধরছি। তো দেখুন এখানে মোট 26টা বর্ণ ইংরেজিতে। তো এখানে 5টা সারি আছে। তো এখানে 1 2, এখানে 3, এই 4, এই 5। তো 5 5 25, আর এই একটা 26টা বর্ণ আছে। এখন বির মান ধরেছে 2, তো বির মান যদি 2 হয়, তাহলে
এই দুই, এই কোডটা হলো বির মান, তাহলে রোজ এবং ডল এর কোডের মধ্যে পার্থক্য কত? তো রোজ এই আর সমান সমান আমরা কত লিখবো? তো আর আছে এই যে, তাহলে আর কত নম্বরে আছে? আর আছে কিন্তু আপনার এই 5, 10, 15, 16, 17, 18 নম্বরে কিন্তু আর আছে। তো আর ও এস ই রোজ, রোজ এইটা সমান সমান আমরা লিখতে পারি 18 যোগ, এখানে ওর মান তাহলে কত হবে? এখানে 18 হলে এখানে এই জায়গায় হবে 3 5 15, তো 18 15 যোগ এস এর মান কত? এস এর মান এই যে, তো এস এর মান 19 হবে, তো 19 যোগ ইর মান কত হবে? ইর মান হবে 5। তো এখানে তাহলে কত হচ্ছে? 15 5 20, 20 35, 35 আর 20 55 আর 2 57, 57 হচ্ছে। আর ডিওএল ডল, আর এখানে আছে ডিওএলএল, তো ডিওএলএল এর মানটা কত দাঁড়াচ্ছে? ডির মান দাঁড়াচ্ছে কিন্তু 4 যোগ ওর মান দাঁড়াচ্ছে কিন্তু 15 যোগ এল 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 এর মান কত দাঁড়াচ্ছে? এল দাঁড়াচ্ছে কিন্তু 10 12 দাঁড়াচ্ছে এখানে, তো এখানে হচ্ছে 12 যোগ 12, তাহলে কত হচ্ছে? 12 12 24 আর 10 34, 34 আর 9 43। তো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত হবে? 3 আর কত হলে 7, 4 হলে 7, 4 আর কত হলে 5, 1 হলে 5, তাহলে কত হচ্ছে? 14। তো এখানে ডিপদাগ হবে এর সঠিক উত্তর। বলেছে না রোজ এবং ডল এই কোডের মধ্যে পার্থক্য কত? তো পার্থক্য কিন্তু হয়ে যাবে 14। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 51 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডিপদাগ 14। তো আমরা চলে যাবো 52 দাগের প্রশ্নে। 52 দাগের প্রশ্ন কি আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরে দিকে তুলবো। তো আমরা 52 দাগের যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা দেখবো। এখানে প্রশ্ন আছে একটি ঘড়িতে 7 ঘন্টা বাজতে 18 সেকেন্ড সময় নেবে, তবে 10 ঘন্টা বাজতে কত সময় নেবে? 7 ঘন্টা বাজতে 18 সেকেন্ড সময় নেবে, তবে 10 ঘন্টা বাজতে কত সময় নেবে? তো এই অঙ্কগুলি খুবই সহজ। আমি কিন্তু এর আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এবং কলকাতা পুলিশ পরীক্ষায় বারবার করে আপনাদের বলে দিই, এর আগেও বলেছি আপনাদের জন্য যে এইরকম ধরনের অঙ্ক কিন্তু কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে, কোনো না কোনো পুলিশ কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে। তো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একটু আপনাকে ভাবতে হবে। এই যে 7 ঘন্টা বাজতে 18 সেকেন্ড সময় লাগছে, এই 7 ঘন্টার একটা অন্তর দেবে, সেই অন্তর হবে 6। 7, এই যে 7 ঘন্টা বাজতে আপনার একটা অন্তর দেবে, তো এখানে 7 বিয়োগ 1 সমান সমান 6 ঘন্টা। আলটিমেট হবে 6 ঘন্টা বাজতে 18 সেকেন্ড সময় লাগবে। আর বলছে 10 ঘন্টা বাজতে কত সময় নেবে? এই 10 ঘন্টার থেকেও আপনার 1 বিয়োগ করতে হবে, তার মানে একটা অন্তর থাকবে। তাই এর অন্তর হয় 9 আর এই 7 ঘন্টা বাজতে অন্তর হয় 6। তাহলে এবার আমি যাবো কি, এই 6 ঘন্টা বাজতে কত সময় লাগে? 6 ঘন্টা বাজতে কিন্তু 18 সেকেন্ড সময় লাগে। 6 ঘন্টা বাজতে 18 সেকেন্ড সময় লাগে। তো 1 ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে 18/6 সেকেন্ড। আর এই যে 9 ঘন্টা বাজতে কত সময় নেবে? তো এখানে 9টা গুণ হয়ে যাবে সেই ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে 6 আর 18 কাটলে 3 হয়ে যাবে, আর 3 আর 9 গুণ করলে হয়ে যাবে 27। তো এখানে হয়ে যাবে কিন্তু 27 সেকেন্ড। এর দাগ হয়ে যাবে সঠিক উত্তর। বলছে কি 10 ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় নেবে? তো 10 ঘন্টা বাজতে কিন্তু 27 সেকেন্ড সময় নেবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আপনারা মূল জিনিস হচ্ছে এই যে অন্তরটা আপনার বার করতে হবে, যে ক ঘন্টা বলবে তার থেকে 1 বিয়োগ করবেন, তাহলে অন্তরটা বেরিয়ে যাবে। তো আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। এরকম প্রশ্ন কিন্তু পুলিশ কম্পিটিটিভ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এর আগেও যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিয়েছেন বা আপনার কলকাতা পুলিশ পরীক্ষা দিয়েছেন, তাদের কিন্তু বারবার আমি বলে দিয়েছি, আর সেরকম প্রশ্নই কিন্তু পড়েছে। আর এই চ্যানেলে সবসময় প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ফলো করে, সব সময় কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ফলো করে এই চ্যানেল। আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য, আর আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন, পিএসসি ক্র্যাকশিপ বলুন, আপনার যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু আমরা কিন্তু যে কোনো প্র্যাকটিস সেট আপনাদের সামনে নিয়মিত তুলে ধরি। কারণ কি? কারণ প্র্যাকটিস সেটে যেরকম প্রশ্ন আসে সেই প্রশ্ন কিন্তু আপনার কম্পিটিটিভ পরীক্ষায় আসে। তো প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করুন, অবশ্যই আপনার সুফল আসবেই আসবে। দেখবো আমরা 53 দাগের এই প্রশ্নে। এই চিহ্ন স্থানের নিচের কোনটি বসবে? দেখুন, তারা চিহ্ন স্থানের নিচের কোনটি বসবে? তো দেখুন এই জায়গাটায় কি বসবে তা আপনাকে ইয়ে করতে হবে। তো এখানে দেখুন পি কিউ আর, এখানে কিউ আর কিন্তু ফাঁকা আছে, তারপরে এস, তারপর এখানে টি আছে, টি ফাঁকা আছে, এস টি, তাহলে এস টির পরে ইউ হয়েছে। দেখুন পির পরে কিউ আর কিন্তু দুটো লেটার নেই, তারপরে এস চলে এসছে, তারপরে একটা লেটার নেই, ইউ চলে এসছে। কিন্তু এবার কি হবে? এবার একটা লেটারের একদম থাকবে না, তার মানে এখানে একটা ভি হবে, ভি বাই, তো ভি বাই যেটা হবে সেটাই এর উত্তর। তো ভি বাই বিডি আছে, তো ভি বাই বিডি হবে এটা এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিডিটা কি করে আসলো সেটা পরের ব্যাপার, আপনি এখানে আগে এটা দেখুন। তো ভি বাই বিডি এটা হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 54 এর এই প্রশ্নে। এখানে দেখুন 7 স্টার 4 33 হয়েছে, 13 স্টার 6 133 হয়েছে, 19 স্টার 7 এর মান কত? তো দেখুন এই অঙ্কগুলো আপনি কিভাবে সহজে সমাধান করবেন। তো খুব সুন্দর অঙ্ক। এই জায়গাটায় আপনাকে একটা জিনিস ভাবতে হবে। এখানে আছে কত? 33, 7 স্টার 4। তো আপনি একবার কাজ কি করবেন,
প্রত্যেকটাতে এরকম করবেন। এই 7 গুণ 4 মানে আপনি এরকম করবেন 7 যোগ 4 গুণ 7 বিয়োগ 4। এই জায়গাটা যে ফাঁকা আছে এটা কিন্তু গুণ ধরা হয়। তো আমরা এখানে 7 আর 4 যোগ করবো কত হবে 11 গুণ 7 আর 4 বিয়োগ করবো কত হবে 3। তাহলে 11 আর 3 গুণ করলে কত হবে 33। তাহলে এখান থেকে 33 হবে। ঠিক সেমভাবে 13 আর 6 যোগ করবেন কত হবে 13 আর 6 যোগ করলে হবে 19 গুণ 13 আর 6 বিয়োগ করলে কত হবে 7 হয়ে যাবে। তো 7 আর 19 যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে কিন্তু 133। তো দেখুন সেটাই হয়েছে 133। এবার ঠিক এরকমভাবে এই জায়গাটা আপনারা বার করুন। তো 19 যোগ 6 তাহলে কত হবে 25 যোগ, এবার আপনি একটা গুণ দিন। এবারে 19 যোগ 6 হয়ে গেল 19 বিয়োগ 6 তাহলে কত হবে 13। 25 আর 13 গুণ করলে কত হয় 5 13 65 5 7 6 একদম 26 আর 6 32 325। দেখুন এখানে 325 আছে এর দাগ, তো এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি রিজনিংটি আপনারা বুঝতে পেরেছেন। 54 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে 55 দাগের প্রশ্ন আছে। তো 55 দাগের কি প্রশ্ন আছে আমরা একটু দেখবো, তবে তার জন্য প্রশ্ন একটু উপরে দিকে করবো। আশা করি রিজনিংয়ের প্রশ্নগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা এই প্রশ্ন এরকম ধরনের প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনারা সহজে নিমেষে সব সমাধান করতে পারেন। সেজন্য কিন্তু আমরা আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আমরা এই প্র্যাকটিস সেটটা দেখছি, যে প্র্যাকটিস সেটটা কিন্তু 30শে মার্চ কর্মসংস্থান পত্রিকায় প্রকাশ হয়েছে। ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য কিন্তু এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 30শে মার্চ কর্মসংস্থান পত্রিকায় কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট দিয়েছে। তো আমরা ইতিমধ্যে জেনারেল স্টাডিজ এবং অঙ্ক প্রশ্নের সমাধান করে ফেলেছি। আমরা কিন্তু আজকে দেখছি রিজনিং এবং ইংলিশ প্রশ্নের সমাধান। রিজনিং 49 থেকে 75 পর্যন্ত এবং বাকি ইংলিশ 10 নম্বর, বাকি ইংলিশ আছে 10টা প্রশ্ন। তো এই প্রশ্নগুলোর কিন্তু সমাধান আজকের ভিডিওতে আমরা দেখছি। তো আমরা 55 দাগের প্রশ্ন দেখব। নিচের 4টি ঘনক থেকে চিহ্নিত করুন 4-এর বিপরীত কোন সংখ্যা আছে। তো 55 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিচের 4টি ঘনক থেকে চিহ্নিত করুন 4-এর বিপরীত কোন সংখ্যা আছে। তো আপনাকে সবসময় একটা জিনিস করতে হবে, কোনটার বিপরীতে কত আছে সেটা বার করার জন্য আপনাকে 7 মেলাতে হবে। 7, এই যে 7, এই 7টা আপনাকে মেলাতে হবে। যে কোনো প্রকারে আপনার 7 মেলাতে হবে। কার বিপরীতে কত আছে আপনার বার করতে গেলে 7 মেলাতে হবে। যেমন যদি বলতো এই 2-এর বিপরীতে কত আছে, তো আপনি কি করতেন 7 বিয়োগ 2, তাহলে এই 2-এর বিপরীতে 5 থাকবে। এই যে 2 আছে এই 2-এর বিপরীতে 5 থাকবে। এই 3-এর বিপরীতে কত থাকবে যদি আপনাকে বার করতে হয়, তাহলে কি হবে 7 বিয়োগ 3, তাহলে 4। এই 3-এর বিপরীতে 4 আছে। এই 6-এর বিপরীতে কত আছে যদি বার করতে হয়, তাহলে কি হবে 6 বিয়োগ এই 7 বিয়োগ 6, তাহলে 1 হবে। এইভাবে কিন্তু আপনার বিপরীত জিনিসটা বার করতে হয়। এপিটি আমরা যেটা দেখছি তার পরের পিঠে কি আছে সেটা আমার দেখার জন্য, সেই সাথে যদি বিপরীত পিঠে কি আছে দেখার জন্য কিন্তু আমার 7 থেকে সেটা বিয়োগ করতে হবে। এখানে আমার বলেছে 4-এর বিপরীতে কত আছে, তো আমরা কি করব প্লেন 7 বিয়োগ 4 করব, তো 3 হয়ে যাবে। তাহলে এই 7-এর বিপরীত এই 4-এর বিপরীতে কত আছে, 4-এর বিপরীতে আছে 3, তো 3 হবে এখানে সঠিক উত্তর। এই সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি রিজনিংটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো কিন্তু 56-এর এই প্রশ্নে। এরকমভাবে দেখার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আমরা কিন্তু নিয়মিত বিভিন্ন রকম প্র্যাকটিস সেট আপনাদের জন্য নিয়ে আসি। চলে যাবো কোনো এক নির্দিষ্ট বছরে জলবিষুব বুধবার ছিল, তবে ওই বছর শিশু দিবস কী বার হবে। এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন আমি কিন্তু অনেক প্র্যাকটিস সেটে করে দিয়েছি আর বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটের এই প্রশ্নটা সমাধান করবো না। আপনারা এখানে উত্তরটা কমেন্ট করবেন, অবশ্যই সঠিক উত্তর কমেন্ট করবেন, এটা আমি আশা রাখি। তো আমি আর যদি আপনারা না পারেন সেটাও আপনারা বলবেন, আমরা কিন্তু পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো। আমরা চলে যাবো 57-এর এই প্রশ্নে। চলে যাবো 57-এর প্রশ্নে। তবে 57-এর প্রশ্ন কী আছে আমরা দেখবো। তো সাধারণত যে প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করুন। দেখুন B8 একটা শূন্যস্থান আছে, এখানে কত হবে H 64, এখানে চেন 125, সেখানে V 216। তো এখানে কিছু না, এখানে B তারপরে H আছে। তো এখানে এই জায়গাটা আমরা আগে 8টা কী করে আসলো সেটা দেখি। তো আমরা যদি 2-এর কিউব করি তাহলে কিন্তু 8 চলে আসবে। এখন এখানে 2-এর কিউব করলে হচ্ছে 8, তাহলে 3-এর কিউব করলে কত হবে, 3-এর কিউব করলে হবে কিন্তু 27, 4-এর কিউব করলে কত হবে 64, 5-এর কিউব করলে 125, 6-এর কিউব করলে 216। তাহলে আমরা এখানে পাচ্ছি 27। মোটামুটি 3-এর কিউব হবে 27। তো এখানে 27 আছে, কোনটায় দেখবো। এখানে 27 আছে সি আর ডিতে 27 আছে, তো দুটোতে একটা হবে, সি নইলে ডি। এখন সি হবে না ডি হবে, এখানে বির পরে সি ডি বাদ, সি বাদ ডি হবে, তারপরে ই এফ জি বাদ এইচ হবে, আই জে কে এল এম বাদ এন হবে। তো এইভাবে কিন্তু এটা এই সারিটা হবে। তো এখানে হয়ে যাবে কিন্তু D27 কিন্তু এখানে হবে, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এই সিদ্ধাক D27 এখানে হবে, D27। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন। তো আমরা এবার দেখবো 59-এর এই প্রশ্নটি। 59-এর যে প্রশ্ন আছে দেখুন, প্রশ্নটা কত সুন্দর একটা প্রশ্ন আছে। একদিন সকালে সূর্যোদয়ের পর গঙ্গার ধারে রাখি ও সায়ন্তী একে অন্যদিকে পিছন করে দাঁড়িয়ে আছে। রাখির ছায়া পড়ছে তার ঠিক বাম দিকে, তবে সায়ন্তী কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো সায়ন্তী কিন্তু পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এর দাগ হবে সঠিক উত্তর। যদি 60 দাগের প্রশ্ন দেখবো, যদি প্লাস মানে গুণ হয়, মাইনাস মানে যোগ হয়, গুণ মানে ভাগ হয়, তবে আর ভাগ মানে বিয়োগ হয়, তবে নিচের সমীকরণটির সমাধান করুন। তো নিচের যে সমীকরণ আছে এই সমীকরণটির সমাধান আপনি কীভাবে করবেন। তো দেখুন এখানে প্রথমে আপনার কি আছে, আপনার কিন্তু এখানে প্রথমে আছে, তো এখানে আছে বিয়োগ মানে যোগ, তো আমরা এখানে বিয়োগ মানে যোগ দিয়ে দেবো। যোগ মানে কি, যোগ মানে এখানে যোগ মানে গুণ, তো আমরা এখানে যোগ মানে গুণ দিয়ে দেবো।
ভাগ মানে কি? ভাগ মানে বিয়োগ, তো আমরা এখানে ভাগ মানে বিয়োগ দিয়ে দেবো। গুণ মানে কি? তো এখানে গুণ মানে ভাগ, তো আমরা এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে দেবো। এখন এটা কিন্তু এবার আমরা সরলীকরণ করব। তো সরলীকরণ করতে গেলে আমরা প্রথমে কি করব? প্রথমে কিন্তু সরলীকরণ করতে গেলে আমরা সবসময় বলে রেখেছি ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তারপরে এর কাজ করতে হবে। যদি কোনো এখানে এর থাকতো তাই এর কাজ আগে করতে, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে এর কাজ করতে হয়। আর এখানে যেহেতু এর বা ব্র্যাকেট নেই বা ব্র্যাকেট নেই, তাই আপনাকে প্রথমে করতে হবে কি ভাগের কাজ। তো ভাগ আছে কোনটা? এই 16 ভাগ 2, তার মানে এখানে হয়ে যাবে 8। তো আপনি এখানে লিখলেন কি? এখানে লিখলেন 9 যোগ 3 গুণ 2 বিয়োগ 8, কারণ 16কে আপনি 2 দিয়ে ভাগ করছেন, 8 হয়ে গেল। প্রথমে ভাগের পরে কি করবেন? ভাগের পরে এবার গুণ করতে হবে। তো গুণ আছে কোনটা? এই দুটো, 3 3 ও 6। তো আপনার কি হবে তাহলে? 9 আর এখানে 3 আর 2 গুণ করলে হবে 6। তো 9 যোগ 6 আর এখানে আছে বিয়োগ 8, তো বিয়োগ 8। তো এবার এখানে 9 আর 6 15। এবার আপনি কি করবেন? এবার আপনার কিন্তু যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 9 আর 6 15। 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 7। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 7, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। তো 59 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দ্বিতীয়। তো আমরা চলে যাব 61 দাগের এই প্রশ্নে। নিচের বিকল্পগুলির মধ্যে বিমানান খুঁজে বের করুন। 373, 455, 443, 463 আর 544 এর মধ্যে কোনটি আপনার বিমানান? তো এখানে আপনার কিভাবে এটা সমাধান করবেন? তো দেখুন, এই ইয়ের দাগ, সির দাগ আর ডির দাগ, এই সংখ্যাগুলি যদি আপনি যোগ করেন, অর্থাৎ 3 আর 7 10 আর 3 13, এখানে হয়ে যাবে 13। এটা আপনার দেখুন 4 আছে 10 আর 3 13, সংখ্যাগুলির সমষ্টি কিন্তু হয়ে যাচ্ছে 13, সবার 13 হচ্ছে, কিন্তু এটার বেলায় 13 হচ্ছে না, এটার বেলায় 14 হচ্ছে। তো এটা বেমানান, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি রিজনিংটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 62 দাগের এই প্রশ্নে। 62 দাগের প্রশ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোনটি বসবে? 16 22 34 58 জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে দেখুন 16-র সঙ্গে কত যোগ করলে 22 হচ্ছে? 16-র সঙ্গে কিন্তু 6 যোগ করলে 22 হচ্ছে, 16 আর 6 দাও 22। এখন 22-এর সঙ্গে কত যোগ করলে 34 হচ্ছে? তা 6-এর ডবল 12, 12 যোগ করলে কিন্তু 34 হচ্ছে। এখন 34-এর সঙ্গে কত যোগ করলে 58 হবে? তো 12 ডবল 24 যোগ করুন, 24 যোগ করলে হয়ে যাচ্ছে 58। তো 58-র সঙ্গে কত যোগ করলে এখানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় বসবে? তো 24-এর ডবল কত হবে? 48। তো আপনি এখানে 48 যোগ করুন, 48 যোগ করলে কত হচ্ছে? তো এটা যদি 48 58-এর সাথে 48 যোগ করা হয় তাহলে কত হবে? 8 16 6 হাতে 1 4 5 5 আর 5 10, 106, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। 62 থেকে সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে? জিজ্ঞাসা চিহ্নের স্থানে বসবে কিন্তু 106, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আশা করি রিজনিংটা আপনারা বুঝতে পেরেছেন, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, 63 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটাকে উপরের দিকে তুলব। 63 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, নিচের জোটটি সমান ও নিচের বিকল্পের মধ্যে কোনটি সঠিক? এখানে 51 15 12। তো 63 যে প্রশ্নটি এখানে আছে, তো নিচের জোটটির সমান নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক সেটা ঠিক করতে হবে। তো তো এই প্রশ্নের সমাধানটা আপনি কিভাবে করবেন? দেখুন, এখানে আছে 51 15 আর 12। তো এই যে এখানে যে 51 15 আর 12 আছে, এই সিরিজের মধ্যে মিল আছে কোথায়? এই সিরিজের সাথে এই সিরিজের মিল কোথায়? তো এখানে কিভাবে হবে তা দেখুন, এখানে 15 আর 51, তো এইটা যদি আপনি বিয়োগ করেন তাহলে হবে 36, আর এই 36কে আপনি 12 দিয়ে ভাগ করুন, করলে হচ্ছে 3। তো আপনার এর মধ্যে ঠিক ওরকম একটা সংখ্যা খুঁজতে হবে, এর মধ্যে এই সিরিজে এ বি সি ডি এই অপশনগুলোর মধ্যে এরকম একটা টার্ম খুঁজতে হবে যে এই সিরিজের সাথে মেলে। তো দেখুন, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা বিয়োগ করব, তারপরটা ভাগ করব। তো এর মধ্যে দেখুন 42-এর থেকে 30টা বিয়োগ করুন, তাহলে হয় 12, আর 12কে এই 4 দিয়ে ভাগ করুন, তাহলে হয় 3। দেখুন এখানেও 3 হচ্ছে ভাগফল, এখানেও 3 হচ্ছে ভাগফল, তাহলে সিদ্ধাকটা হবে সঠিক উত্তর। তার মানে এখানে নিচের জোটটি সমান নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটি সঠিক? তো এই যে এই জোটটির মধ্যে এই জোটটি সঠিক, এই সিদ্ধাকের সঠিক উত্তর। চলে যাবো আমরা 64 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কোনটি বসবে? তো এখন 13 28 87 আর 352 জিজ্ঞাসা চিহ্ন আছে। তো এটা আপনি কিভাবে করবেন তা দেখুন, খুব সহজে এই অঙ্ক সমাধান করা যাবে। তো আমরা প্রথমে এখানে করব কি, এইটা 13-র সাথে 2 গুণ করব। তো 13-র সাথে আপনি যদি 2 গুণ করেন তাহলে 13 দিনও 26, আর 2 যোগ করুন, করলে হয় 28। সেই 28টা কিন্তু এই যে। এবার 28-এর সঙ্গে আগে যেরকম 13-র সাথে 2 গুণ করেছিলেন, এবার 28-এর সঙ্গে 3 গুণ করুন, 3 গুণ করলে হয় 84, আর সেই 3টা আবার যোগ করুন 84-এর সাথে, তাহলে 84 3 87, এখানে 87 দেখুন। এবার এই 27-এর সঙ্গে এবার আপনি কি গুণ করবেন? আগেরবার 3 গুণ করেছেন, এবার 4 গুণ করবেন 27-এর সঙ্গে। 4 গুণ করলে হবে কত? 4 7 28 8 হাতে 2, আর 4 8 32 আর 2 34, 348। এর সঙ্গে যেহেতু 4 গুণ করেছেন, ওই 4টা আপনি যোগ করুন, যোগ করলে হয়ে যাচ্ছে 352। এই যে 352, 352টাই কিন্তু 352 হচ্ছে, যোগ করলে 352 এখানে হচ্ছে। এইবার আপনি 4 গুণ করেছেন, এবার 352-এর সঙ্গে কি গুণ করবেন? 352-এর সঙ্গে কিন্তু 5 গুণ করবেন, 352 গুণ 5, তার সঙ্গে আপনি যোগ করবেন কত? 5।
তো হবে কত? তো এখানে হবে কিন্তু 5 দিন 10 আর 5 15, অর্থাৎ এই শেষে 5 আছে এমন সংখ্যা কিন্তু এখানে সঠিক উত্তর। তো শেষে 5 আছে 1765, তো এখানে এটা যোগফল হয়ে যাবে 1765। এই 352কে 5 দিয়ে গুণ করবেন, তাকে 5 দিয়ে যোগ করবেন, 1765 হয়ে যাবে। তো এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্ন। তো আমরা এবার এই প্রশ্নটা দেখব। এখানে নির্দেশ আছে প্রশ্ন 65 থেকে 67। এখানে প্রশ্ন আছে 7 জন ব্যক্তি টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড একটি গোলাকার টেবিল এর কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এখানে আছে টি জেড ডব্লিউ এর মাঝখানে বসে আছে, ভি আছে ডাব্লিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, আর ভি আছে কোথায়? ভি আছে ইউ। পরের পেজে চলে যাবো। তো আমরা পরের পেজে চলে এসেছি। এখানে আছে, এখানে দেখুন পরিষ্কার লেখা আছে পুলিশ কনস্টেবল। তো এখানে ভি ইউ ও ওয়াই এর মাঝে ভি আছে, ও পেজে আমরা পড়ে এসেছি ভি ইউ ও ওয়াই এর মাঝে বসেছে, আর ইউ বসেছে এক্স এর একদম পাশে বসেনি, ইউ এক্স এর একদম পাশে বসেনি। তো 65 থেকে প্রশ্ন আছে কে ইউ এর একদম ডান দিকে বসে আছে। তার জন্য আমরা এই প্রশ্নের সমাধান করব, তার জন্য আমাদের একটু প্রয়োজন এই গোলাকার টেবিলের। তো আমরা টেবিলটা এখানে এনে বসাচ্ছি দেখুন। তো আমরা তাহলে দেখছি কি টি আছে জেড ডব্লিউর মাঝখানে। তো আমরা যদি এই জায়গাটায় টি দিই, মনে করুন এখানে টি দিলাম, তাই টি আছে জেড ডব্লিউর মাঝখানে, তো উপরে জেড হবে আর ডাব্লিউ হবে নিচে। এখন বলছে ভি আছে ডাব্লিউর ডান দিকে, ডাব্লিউর ডান দিকে মনে করুন ভি আছে। আর আবার বলছে এখানে বলছে ভি আছে ডাব্লিউর ডান দিকে, তো ডাব্লিউ যদি এই হয় তা ডাব্লিউর ডান দিকে হবে এই জায়গাটায়, এই জায়গাটায় ভি আছে। এখন ভি আছে কি ইউ এবং ওয়াইয়ের মাঝে, তো এই জায়গাটা যদি আমি ইউ দিই, এই জায়গাটা যদি ওয়াই দিই, ইউ আর ওয়াইয়ের মাঝখানে। আর বলছে ইউ এক্স এর একদম পাশে বসেনি, তো ইউ যদি এক্স এর একদম পাশে না বসে তাহলে ইউটা আমি এখানে বসাতে পারবো না, কারণ এখানে আর ফাঁকা আছে, এখানে এক্স হবে। তাহলে ইউটা আমার দিতে হবে এখানে। তো এখানে ইউ আর এখানে ওয়াই, তাহলে এখানে এক্স। এখন বলছে কে ইউ এর একদম ডান দিকে বসে আছে, তো ইউ এর ডান দিকে একদম কে বসে আছে, তো এখানে এর সঠিক উত্তর কী হবে? 65 থেকে সঠিক উত্তর কী হবে? তো ইউ এর ডান দিকে বসে আছে কে? তো ইউ এর ডান দিকে বসে আছে কিন্তু ভি, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। এখানে বলছে ইউ ও এক্স এর মাঝে কতজন বসে আছে, তো ইউ আর এক্স এর মাঝে কতজন বসে আছে? তো আমি যদি এখান থেকে দেখি ইউ আর এক্স এর মাঝে কিন্তু এই 3 জন বসে আছে, জেড টি ডব্লিউ। তো আমি তাহলে বলতে পারি বিদ্যাগ হবে সঠিক উত্তর। 63 দাগের সঠিক উত্তর হবে বি। আমরা চলে যাবো 67 দাগের প্রশ্ন। 67 দাগের প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। তো 67 দাগের প্রশ্নটা কি আছে আমরা দেখবো। 67 দাগের প্রশ্ন আছে দেখুন, এখানে আছে ডাব্লু ও জেড এর মাঝে কে বসে আছে, ডাব্লু আর জেড এর মাঝে কে বসে আছে, ডাব্লু আর জেড এর মাঝে বসে আছে কে? তো 67 দাগের সঠিক উত্তর কি হবে? তো ডাব্লু আর জেড এর মাঝখানে বসে আছে কিন্তু এই টি, আপনারা দেখতেই পাচ্ছেন ডাব্লু আর জেড এর মাঝে বসে আছে টি, তো অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 67 থেকে সঠিক উত্তর হবে সিদ্ধাগ। আমরা চলে যাবো 68 দাগের প্রশ্নে। নিচের সারিতে কোনটি ভুল নির্ণয় করুন। এখানে আছে 27, 38, 52, 63, 83। এর মধ্যে ভুল আছে কোনটি? তো দেখুন আমি যদি এখান থেকে এই 27 থেকে 38-এ যাই তাহলে আমার এর সঙ্গে 11 যোগ করতে হবে। তো 38 থেকে আমরা যদি 13 যোগ করি, 38-এর সাথে যদি আমরা 13 যোগ করি, তার মানে বিজোড় সংখ্যা যদি যোগ করি, 11-র পরে 13 যোগ করবো, তো 38 আর 13 হবে 51, কিন্তু এখানে আছে 52। আমরা 51 পরে 51-র সঙ্গে 15 যোগ করবো, তাহলে দেখুন 51 আর 15 66, কারণ আমরা বিজোড় যোগ করছি, 11-র পরে 13, 13-র পরে 15 যোগ করছি, 15-র পরে দেখুন 17 যোগ করছি। তো যোগ করলে কিন্তু এখানে 66 আর 17 83 হয়, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 27 আর 11 যোগ করলে 38 হয়। 38 আর 51 হওয়া উচিত, কিন্তু হয়েছে 52 হয়, কিন্তু এখানে 52 জায়গায় মানে 51 হওয়া উচিত, কিন্তু হয়েছে 52, অর্থাৎ বিদ্যাগটা এখানে ভুল আছে। আমরা চলে যাবো 69 দাগের এই প্রশ্নে। চলুন চলে যাবো 69 দাগের প্রশ্ন কি আছে। তো এবার আমরা যে 69 দাগের প্রশ্ন দেখবো সেটা কি আছে, ইংরেজি অভিধান অনুযায়ী এখানে প্রশ্ন আছে। 69 দাগের প্রশ্ন ইংরেজি অভিধান অনুসারে নিচের শব্দগুলির মধ্যে কোনটি, এটা হবে তৃতীয় স্থানে, কোনটি তৃতীয় স্থানে বসে আছে? এখানে একটু তৃতীয় হবে, এটা মিস্টেক আছে, কোনটি তৃতীয় স্থানে বসে আছে? তো দেখুন এখানে পিইএ, এখানে দেখুন পিইএন, এখানে পিইএন আছে, সব পি দিয়ে শুরু আছে, তো পিএ হয়, মানে এরপরে এবার এখানে দেখুন বলছে কি তৃতীয় স্থানে বসবে, কোন ইংরেজি অভিধান অনুযায়ী কোনটি, ইংরেজি ডিকশনারি কোনটি তৃতীয় স্থানে বসবে? তো এখানে দেখুন এটা সিদ্ধাগ হবে সঠিক উত্তর, এটা কিন্তু তৃতীয় স্থানে বসবে। আমরা চলে যাবো 70 দাগের প্রশ্নে। কোন সাংকেতিক ভাষায় র্যাটকে 40, চ্যাটকে 33 হয়, আর রিটার্ন এর কত হবে? তো এই র্যাট যদি আপনার র্যাট 40, চ্যাট 33, তো এটা কি করে হয়? তো আমরা এখানে একটা ছবি এনে দেখিয়ে দিচ্ছি আপনাদের সেটা কি করে হয়। তো এখানে যদি আমরা এটাকে 1 ধরি আর বিটাকে 2 ধরি, সি 3 আর ডি 4 আর ই 5, তো ইংরেজি 26টা বর্ণ আছে, তো এখানে 5টা লাইন আছে, তো 5 5 25 আর এই যেটা হচ্ছে একটা 26। তো এখানে আছে র্যাট 40, তো আর এর মান কত হচ্ছে? আর এর মান হচ্ছে কিন্তু এখানে পি কিউ আর, তো এখানে আর হচ্ছে, আর কত হচ্ছে? তো 3 5 15 16 17 17 16 17 18, 18-র মাথায় কিন্তু আর হচ্ছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, ইংরেজি বর্ণমালার 18 নম্বর সংখ্যা হচ্ছে আর।
তো আমি এখানে আর এর জায়গায় 18 বসিয়ে দেবো, তারপরে যোগ এর জায়গায় 1 বসিয়ে দেবো, আর যোগ টির জায়গায় কত বসাবো, টি আছে আর আছে যদি 18 হয় তা 19 20, 20 কিন্তু টির জায়গায় বসবে, তো 20 আর 18, তো এখানে হচ্ছে কত মানে 39 হয়, এটা সমান সমান হয় 39। এবারে চ্যাট চ্যাট সমান সমান 33 দিয়েছে, দেখবো আমরা চ্যাট সমান সমান কত হয়। সির মান আছে কত, সির মান আছে 3, এইসের মান কত, এইসের মান হচ্ছে এখানে দেখুন 5 আর 2 7 রেখে 8, এইসের মান হচ্ছে 8, এর মান 1, টির মান কত, টির মান আছে কিন্তু 20, তো কত হচ্ছে 20 আর 1 21 আর 8 29, 29 আর 3 32 হচ্ছে। তো এখানে 39 কিন্তু র্যাট 39 হচ্ছে, কিন্তু এখান থেকে 40, তার মানে এখানে 1 যোগ করছে তাই 40 হয়েছে। এখানে 32-এর সঙ্গে 1 যোগ করছে, এখানে চ্যাট মানে 33 দিয়েছে কিন্তু হচ্ছে কত 32, তো এখানে 1 যোগ করেছে তা 33। তো এই জায়গাটায় আমি রিটার্ন এর এরকম মানে মানগুলো বসিয়ে যোগ করব, করে 1 যোগ করব তাতে। তো আর এর মান কত, আর এর মান 18 আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। ইর মান কত, ইর মান আছে 5, তারপরে টির মান কত, টির মান আছে 20, ইউ এর মান কত, ইউ এর মান আছে ইউ এর মান আছে কিন্তু 21, আর এর মান কত, আর এর মান কিন্তু 18, এন এর মান কত, এন এর মান আছে এখানে, এন এর মান হবে 14, তো যোগ 14। তো এবার যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত হবে, তো এখানে যোগ করলে এই 18 18 36 আর 14 কত হয়, 36 আর 14 হয় 50, 50 আর 20 70, 70 আর 25, 70 আর 20 90, 96 হয়, তাহলে এখানে হয়ে যাবে 97, 96 সাথে 1 যোগ করবো। তো এখানে এটা যোগ করলে হয়ে যায় 96, তার সঙ্গে 1 যোগ করতে হবে কারণ প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করেছে, তো 96 যোগ 1 তো হয়ে যাবে কিন্তু 97। তো 97 এর সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 70 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ। আমরা চলে যাবো 71 দাগের এই প্রশ্নে। বলেছে 71 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, 71 দাগের প্রশ্ন আছে কিন্তু এটা, এর ভগ্নাংশ হলো, এটার মান নির্ণয় করতে হবে। এটার এই যে দুটো এই যে এখানে আছে 0.532, তার মাথায় আছে কিন্তু পৌনঃপুনিক। তো আমরা কি করব, এখানে এই 532 লিখবো, আর বাই এই দুটোর মাথায় পৌনঃপুনিক আছে তাই দুটো 9 বসাবো, আর একটা মাথায় নেই তাই 0 দেবো, আর এই জায়গা থেকে 5টা বিয়োগ করবো, এই যে যেটার মাথায় পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করবো, তাহলে হয়ে যাবে কত 527, 527 বাই 990। তো এই দেখুন বিদ্যাগ হবে সঠিক উত্তর, 527/990। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 72 দাগের এই প্রশ্নে, তবে তার জন্য প্রশ্নটি উপর দিকে তুলবো। তো দেখবো আমরা 72 দাগের এই রিজনিংটি কোন সাংকেতিক ভাষায় TEMPER কে JBQOBM লেখা যায়, তবে REVIEW কে কি লেখা যেতে পারে। তো দেখুন এই এখানে আছে টেম্পার, একে JBQOBM লেখা যায়, তাহলে রিভিউকে কি লেখা যায়। তো এই যে 72 দাগের যে প্রশ্নটি আমি এখন দেখছি, এটা কিন্তু আমরা আগের রিজনিংয়ের যে ভিডিও দিয়েছি তাতে কিন্তু এটা পরিষ্কার করে দেওয়া আছে, বিশ্লেষণ করা আছে, তাই সেখান থেকে আপনারা ওই বিশ্লেষণটা দেখে নেবেন। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, SBOTBF এর উত্তর হবে কিন্তু বিদ্যাগ, 72 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আবারও বলছি এর বিবরণগুলো আপনারা আগের রিজনিংয়ের ভিডিও আমরা দিয়েছি, আগের রিজনিংয়ের একটা ভিডিও করেছি তাতে কিন্তু দেওয়া আছে, ওখান থেকে আপনারা বিবরণটা দেখে নেবেন। আমরা চলে যাবো 73 এই প্রশ্নে। দেখুন 1/56, 1/72, 1/90, 1/110, 1/132। দেখুন সবার যোগ দেওয়া আছে, এর মান কত। তো এই অঙ্ক কিন্তু আমি আগে অনেক ভিডিও করেছি, যেহেতু কিছুদিন হয়ে গেছে সেই জন্য আমি 73 দাগের এইটা আবার এখানে আমি করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দিয়েছি এই রিজনিংটা, তাই করিনি। এবার 73 দাগের এই অঙ্কটার সমাধান যেহেতু এখান থেকে 2 মাস আগে করে দিয়েছি, তাই আবার আপনাদের জন্য এটা আমি করে দিচ্ছি। দেখুন এই যে 1/56 আছে, তো আপনি এটাকে এরকমভাবে ভাবেন, 1/56কে আপনারা 1/7 × 8 করবেন, তারপরে যোগটা আছে যোগ দেবেন, তারপরে এই যে 1/72 আছে, তো এটাকে কি করবেন 1/8 × 9 করবেন, আবার প্লাস দেবেন, 1/90 আছে তো 9 × 10 করবেন, প্লাস 1 এখানে 110 আছে তো 10 × 11 করবেন, তারপর যোগ 1 আপনার 11 × 12 করবেন। এখন প্রশ্ন হচ্ছে 1/7 × 8 করেছি, এটা ঠিক আছে, মানে এটার সমান এটা করা যায়। তো 1/56 এটাকে ভাঙাই আমরা করব। এই 1/7 × 8 এটাকে ভাঙি আমরা 1/56 করব। তো কীভাবে করা যাবে, তো দেখুন এখানে আমরা যদি এরকম করি, এখান থেকে আমরা 1/7 বিয়োগ 1/8 করি, তাহলে দেখুন এখানে যদি আমরা লসাগু করি 27টা 56 হয়, 8 বিয়োগ 7 হয় 1/56 হয়, অর্থাৎ 1/7 - 1/8 করতে পারি। এই যে 1/7 × 8 আছে সেটাকে ভাঙাই আমরা 1/7 - 1/8 করতে পারি। তারপরে এই যোগটা আছে, যোগটা আমরা দেবো। তারপরে যেটা আছে 1/8 - 1/9 করব, 1/8 - 1/9 করব। তারপরে আছে কত, তারপরে আছে 1, তারপরে আমরা এই যোগ
তারপরে আমরা এই যে যোগ আছে এই যোগটা যোগ দেবো, দেওয়ার পরে এখানে আছে 1/9, তো আমরা 1/9 দেবো, মাইনাস 1/10 দেবো। তারপরে দেখুন এখানে তারপরে এই যোগটা যোগ দেবো, যোগ দেওয়ার পরে আমরা কি করতে পারি, 1/10 আছে 1/10টা দিয়ে দেবো, মাইনাস 1/11 আছে 1/11 করবো। এখন তারপরে এই প্লাসটা প্লাস দেবো, তারপরে 1/11 ইন্টু 12, তো আমরা এটাকে আবার ঠিক সেমভাবে লিখবো 1/11 মাইনাস 1/12। এখন দেখুন সবগুলো কাটা যাবে, শুধু এই 1/7 আর 1/12টা পড়ে থাকবে। তো এখান থেকে 1/7 মাইনাস 1/12 করলাম। তো দেখুন এটা কীভাবে কাটাচ্ছে, -1/8 এই +1/8, -1/9 +1/9, -1/10 +1/10, -1/11 +1/11। এবার দেখুন এখানে 1/7টা পড়ে থাকছে আর -1/12টা পড়ে থাকছে। তো এখান থেকে আমরা যদি মানে ভগ্নাংশ যোগ বিয়োগ করি তাহলে কী হবে, 7 × 84 হবে লসাগু। তো এখান থেকে সাথে সাথে কত গুণ করলে 84 হবে, 12 গুণ করলে, সেই 12টা একের সাথে গুণ করলে 12 × 12, তারপরে মাইনাস এখানে 7 × 84, 7 × 7। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5/84 অর্থাৎ 5/84 হলো, এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা এই সমাধানটা বুঝতে পেরেছেন। খুব সুন্দর একটা প্রশ্ন। এখান থেকে আপনি শুধু এটা আর এটা ক্যালকুলেশন করে আপনারা প্রথমটা নেবেন আর এর শেষটা নেবেন, বিয়োগ করবেন, ব্যাস এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 74 দাগের এই প্রশ্নে। দেখুন এখানে একটা প্রশ্ন আছে 6:15 মিনিটের ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একে অন্যের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকবে। তো এর একটা সহজ সূত্র আছে, সেই সূত্র ধরে আপনারা সমাধান করবেন। এখানে লিখবেন কি, এখানে লিখবেন 60h বিয়োগ 11m/2। তো এবার এখান থেকে মানগুলো বসিয়ে আমরা সব সরাসরি ক্যালকুলেশন করব। তবে হ্যাঁ, h সমান আপনারা আওয়ার অর্থাৎ ঘন্টা মনে করবেন, m সমান মিনিট। তো এখানে দেখুন এটা সমান কি হবে, এই 60 ইন্টু 6টা 15 বলেছে, তো আমরা এই 6 দেবো এখানে, তারপর মাইনাস, এবার এই 11টা লিখবো, আর মিনিট দেওয়া আছে কত, 15, তো আমরা এখানে গুণতে 15 দেবো, গুণ 15, তারপরে নিচে কত দেবো, 2/2। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সহজে এর সমাধান বেরিয়ে যাবে। তো এখানে 6 6 36 কত হয়, 360 বিয়োগ 5 11 5 11 55, 5 হাতে 5, 11 11 5 16, এত/2। এখন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 5 আর কত হলে 10, 5 হলে 10, হাতে 1, 6 আর 1 7, 7 আর কত হলে 16, 9 হলে 16, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 3, 1 হলে 3, 195/2। তো 195/2, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 97.1/2। তো এটা হচ্ছে এটার আপনারা এখানে ডিগ্রি হয়, তো এখানে সেই হিসেবে 97.1/2 এত ডিগ্রি। তো এখানে যেহেতু বলেছে কোণের মান নির্ণয় করতে হবে, তার ডিগ্রি হবে, এর সূত্র এখানে ডিগ্রি হবে। তো এর সঠিক উত্তর হবে 97.5। তো এর সঠিক উত্তর 97.5, অর্থাৎ দ্বিতীয় হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 75 দাগের এই প্রশ্নে। 75 দাগের যে প্রশ্নটা আছে তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 75 দাগের প্রশ্ন আছে, দেখুন নিচের চিত্রে জল প্রতিবিম্ব কোনটি হবে। এখানে যে চিত্র আছে, মানে এই যে চিত্রটা আছে, এই চিত্রটার জল প্রতিবিম্ব, এই যে ছবিটা আছে জলের মধ্যে, আপনি এই ছবিটা কিভাবে দেখবেন। তো এটার মুখ ঘুরে যাবে এইদিকে, এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার মুখ ঘুরে যাবে এদিকে, এরকমভাবে ত্রিভুজের মুখ ঘুরে যাবে, আর এর ত্রিভুজের মুখ ঘুরে যাবে। আর এটা 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 যেহেতু বিন্দু, তো এর ছবিটা ঠিক থাকবে, তো এইটা ঠিক থাকবে, আর এই দুটো ঘুরে যাবে। তো এর এখানে সঠিক উত্তর হবে সিদ্ধাগ, সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখবো আমরা এবার ইংলিশ প্রশ্ন। তো ইংলিশ প্রশ্ন 76 দাগের প্রশ্ন আছে, দেখুন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য 4, অর্থাৎ 4টির মধ্যে সঠিক বিকল্পটি বেছে নিন। এখানে আছে মিট দ্য ড্যাশ ম্যান অফ দিস গ্রুপ। তো এখানে আপনার এই মানে শূন্যস্থানে আপনারা কি বসাবেন, তো এই গ্যাপে আপনি কি বসাবেন, এখানে আছে মিট দ্য ম্যান অফ দিস গ্রুপ, তো এই দলের লোকটির সাথে দেখা করুন। তো এর অপশানে আছে স্ট্রং, স্ট্রং মানে শক্তিশালী, অ্যাজ স্ট্রং, অ্যাজ মানে যত শক্তিশালী, যত শক্তিশালী, তারপরে স্ট্রঙ্গার আরও বেশি শক্তিশালী, স্ট্রংগেস্ট সবচেয়ে শক্তিশালী। তো এখানে এর সঠিক উত্তর কী হবে, তো ডি দাগ হবে সঠিক উত্তর, ইজ স্ট্রংগেস্ট। আমরা চলে যাব 77 দাগের প্রশ্নে। তো 77 দাগের প্রশ্ন আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন কেস এনি ইমপ্রুভমেন্ট ইন নিডেড। তো এটাকে উন্নতি করতে আপনি নিচের থেকে যেটা সঠিক হবে সেটা আপনি বেছে নিন। আই শ্যাল ফিনিশ আপ দ্য ওয়ার্ক বাই দ্য এন্ড দিস প্রেজেন্ট মান্থ। তো এর অপশান আছে দিস মান্থ মানে এই মাসে, দিস ভেরি মান্থ, তারপর আছে দিস সাম মান্থ মানে কখনো, দিস সাম মান্থ মানে এই মানে কোনো মাসে, নো
কারেকশন রিকোয়ার্ড, তার মানে কোনো সংশোধনের প্রয়োজন নেই। তো এর মধ্যে সঠিক উত্তর কি হবে? তো ৭৭ দাগের সঠিক উত্তর হবে কিন্তু দিস মান্থ, এই মাসে। এর দেখাবে সঠিক উত্তর। চলে যাবো আমরা ৭৮ দাগের প্রশ্নে। তো ৭৮ দাগের প্রশ্ন দেখবো, হি ওয়াজ অবলাইজড টু রিজাইন, মানে তার পদত্যাগ করতে তিনি বাধ্য ছিলেন। তিনি পদত্যাগ করতে বাধ্য ছিলেন। চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো ৭৮ দাগের ভয়েস চেঞ্জ করলে কি দাঁড়াবে? তো এর সঠিক উত্তর হবে বিদ্যাগ। এই হি ওয়াজ অবলাইজ টু রিজাইন, এইটার ভয়েস চেঞ্জ করলে বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 79 এর প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 79 যে প্রশ্নটা আছে, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, যে এখান থেকে খুঁজে বার করতে হবে বাক্যের মধ্যে কোনটি ভুল আছে। ইট ইজ দ্য, এখানে ইট ইজ দ্য, তারপরে এর অপশানে আছে অনলি টাইম দ্যাট দ্য হেল্প, বির অপশানে আছে আস ইন আওয়ার ওয়ার্ক, নো এরর, আর ডির অপশানে আছে চুজ দ্য ওয়ান হুইজ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং। তো তো এখানে ৭৯ দাগের সঠিক উত্তর হবে আজ ইন আওয়ার ওয়ার্ক, এটা ভুল আছে। আমরা চলে যাবো ৮০ দাগের প্রশ্নে। তো ৮০ দাগের যে প্রশ্নটা আছে দেখুন, ট্যাসিটার্নিটি, তো এর সঙ্গে নিচের কোনটি এর সঠিক উত্তর হবে? তো এর বাংলা মানে হচ্ছে সচ্ছলতা। তো দদ্দু ছয় বয় জয় ছয় লত একা সচ্ছলতা। তো এখানে এর সঠিক উত্তর হবে রিজার্ভ, ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো ৮১ দাগের এই প্রশ্নে। তো এখানে ৮১ দাগের প্রশ্ন আছে আনতে, এটার অর্থ হচ্ছে অকথ্য। এই অপশনগুলোর মধ্যে আছে, তাহলে এখানে এটা আনগ্রেসফুল, এর দাগ হবে এর সঠিক উত্তর, আনগ্রেসফুল হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো ৮২ দাগের প্রশ্নে। তো দেখবো আমরা, তো 82 প্রশ্নটা দেখবো, চুজ দ্য অপশান অপোজিট ইন মিনিং। তো এই বিপরীত শব্দ খুঁজতে হবে। কার বিপরীত শব্দ খুঁজতে হবে? তো এই রেলিনকুইশ, এই রেলিনকুইশের বিপরীত শব্দ খুঁজতে হবে। তো রেলিনকুইশ এর মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ করা। রেলিনকুইশের মানে হচ্ছে ত্যাগ করা। এখন এখানে আছে অ্যাবডিকেট, তারপরে আছে রিনাউন্স, তারপরে প্রসেস ডেনি। তো এখানে এখানে রেলিনকুইশের কথার অর্থ হচ্ছে ত্যাগ করা। তো অ্যাবডিকেট এরও কথার অর্থ হচ্ছে ত্যাগ করা, এটারও কথার অর্থ ত্যাগ করা। কিন্তু এই যে প্রসেস, এই যে সির অপশান, এটা হচ্ছে অধিকার করা, অধিকার করা, এই কথার অর্থ হচ্ছে অধিকার করা। প্রসেস এটা অধিকার করা, আর এই ডেনি মানে অস্বীকার করা। তো এখানে এর সঠিক উত্তর হবে সিদ্ধার্থ। আমরা চলে যাবো 83 প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 83 প্রশ্ন আছে দেখুন, ফাইন্ড দ্য মিসপ্লেড ওয়ার্ড, ভুল বানানটি খুঁজে বার করুন। এখানে আছে প্রেসিভিয়ান্স, এটার কথার অর্থ হচ্ছে অধ্যাবসায়। এই প্রেসিভিয়ান্স কথার অর্থ হচ্ছে অধ্যাবসায়। তারপরে একমপ্লিশ, মানে এটার কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ করা। আর এটা হচ্ছে ক্যান্সেলেশন, মানে আপনার বাতিল করা। আর এখানেও দেখুন ডি অপশন আছে প্রেসিভিয়ান্স, তো এর কথার অর্থ হচ্ছে অধ্যাবসায়। তো এটা অধ্যাবসায়, এটা সম্পূর্ণ করা, আর এটা বাতিল করা। এর দাগে আছে অধ্যাবসায়, বিদ্যাগে আছে আপনার সম্পূর্ণ করা, আর সির অপশন আছে বাতিল করা। আর ডির অপশন আছে এটাও কিন্তু অধ্যবসায়। তো তো এর সঠিক উত্তর হবে প্রেসিভেন্স, এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 84 দাগের এই প্রশ্নে, রেডি টু বিলিভ কল্ড। আমরা যদি মানে বিশ্বাস, এই বিলিভ মানে বিশ্বাস, বিশ্বাস করতে পারি, তো এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, যেটা আমি এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভাববো যে কোনটির সঠিক উত্তর হবে বিশ্বাস করা। তো 84 দাগের সঠিক উত্তর, এই বিলিভটের সঙ্গে কিন্তু এই ক্রিডিওলাস, এটা কিন্তু এর দেখাবে এর সঠিক উত্তর। তো এখানে এই 84 দাগের প্রশ্ন পর্যন্ত আমরা এখানে আর একটা প্রশ্ন আছে, 85 দাগ পর্যন্ত আছে। তো আমরা সেই একটা প্রশ্ন আর করলাম না, আমরা কিন্তু ওই পেজে আর গেলাম না। 84 দাগ পর্যন্ত করে কিন্তু আমরা এখানে আপনাদের এই প্র্যাকটিস সেটটা এই প্র্যাকটিস সেটটা এখানে সমাপ্ত করলাম। তো এরকম প্র্যাকটিস সেট অবশ্যই সামনে আরও নিয়ে আসবো। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু এই রিজনিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল।